সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই বাসায় পড়াশোনা করছো, স্বাস্থ্যবিধি মেনে সুস্থ আছো। সান্তাহার সরকারি কলেজে আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম জানাই। আমি তোমাদের সঙ্গে আছি ডক্টর শাহ মোহাম্মদ মাহবুব আলম, সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, সান্তাহার সরকারি কলেজ, বগুড়া। বিএসসি পাস কোর্সের ডিগ্রি প্রথম বর্ষের উদ্ভিদ বিজ্ঞান প্রথম পত্র থেকে আজকের যে পেপার কোড সেটি হচ্ছে 113001। পেপার টাইটেল মাইক্রোবায়োলজি, ফাইকোলজি অ্যান্ড মাইকোলজি। মাইক্রোবায়োলজির তৃতীয় অধ্যায় থেকে আমি আলোচনা করছিলাম এবং তৃতীয় অধ্যায় নির্ধারিত আজকের বিষয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব টিএমভি ভাইরাস নিয়ে। টিএমভি তোমরা বুঝতেই পারছো, টোবাকো মোজাইক ভাইরাস। এটি খুব কমন। এই ভাইরাস কি তা বলতে পারবে, টিএমভি ভাইরাসের ভৌত গঠন জানতে পারবে, টিএমভি ভাইরাসের রাসায়নিক গঠন ব্যাখ্যা করতে পারবে। এখন আরএনএ ভাইরাস, তোমরা ইতিমধ্যে জানো যে ভাইরাসের মধ্যে নিউক্লিক অ্যাসিড হিসেবে ডিএনএ অথবা আরএনএ যে কোনো একটি বিদ্যমান থাকে। যে ভাইরাসগুলোতে আরএনএ বিদ্যমান তাদেরকে আমরা আরএনএ ভাইরাস বলে থাকি, আর যে ভাইরাসগুলোতে ডিএনএ বিদ্যমান তাদেরকে আমরা ডিএনএ ভাইরাস বলে থাকি। যেমন ইতিমধ্যে তোমরা জেনেছো যে টিটুফাস এই ভাইরাসটি ছিল ডিএনএ ভাইরাস, আমরা আলোচনা করেছি। আজকে টোবাকো মোজাইক ভাইরাস, সেটি কিন্তু আরএনএ ভাইরাস। আমরা দেখি যেসব ভাইরাস কণার মধ্যে নিউক্লিক অ্যাসিড হিসেবে শুধুমাত্র নিউক্লিক অ্যাসিড আরএনএ বিদ্যমান তাকে আরএনএ ভাইরাস বলে। যেমন টোবাকো মোজাইক ভাইরাস, এইচআইভি ভাইরাস ইত্যাদি। আরএনএ ভাইরাস তোমরা জানো যে আরএনএ একসূত্রক বিশিষ্ট হতে পারে, দ্বিসূত্রক বিশিষ্ট হতে পারে। দ্বিসূত্রক এটি কিন্তু একটা ব্যতিক্রম। আমরা জানি আরএনএ সবসময় একসূত্রক বা সিঙ্গেল স্ট্র্যান্ড হয়ে থাকে, এটি কমন। যেমন টিএমভি ভাইরাস, এটি একসূত্রক আরএনএ ভাইরাস। অপরদিকে আনকমন বা যেটি সচরাচর হয় না, আরএনএ দ্বিসূত্রক বিশিষ্ট যে ভাইরাস সেটি হলো রিও ভাইরাস। আমরা টিএমভি ভাইরাসের কিছু ঐতিহাসিক পটভূমি জেনে থাকি। তোমরা দেখো যে টিএমভি টোবাকো মোজাইক ভাইরাস একটি আরএনএ ভাইরাস। ইতিমধ্যেই তোমরা জেনেছো আরএনএ ভাইরাসটি সর্বপ্রথম রুশ বিজ্ঞানী আইভানোভস্কি আবিষ্কার করেন। 1935 সালে স্ট্যানলি রোগাক্রান্ত তামাক পাতার রস থেকে টিএমভি কেলাস তৈরি করতে সক্ষম হন। তামাক বা টোবাকো এই গাছটি কিন্তু ব্যবসায়িক ভিত্তিতে বাংলাদেশের রংপুর অঞ্চলে প্রচুর এবং কিছুটা কুষ্টিয়া, মেহেরপুর এই দুটো জেলাতে কিন্তু চাষ হয়ে থাকে। সেই তামাক পাতায় এই ভাইরাসটি আক্রমণ করে থাকে। তো 1935 সালে বিজ্ঞানী স্ট্যানলি এই রোগাক্রান্ত তামাক পাতার রস থেকে টিএমভি যে ভাইরাসটি তার কেলাস তৈরি করতে সক্ষম হন। 1937 সালে ইংল্যান্ডের বিজ্ঞানী বর্ডিন এবং পেরি তারা প্রমাণ করেন যে ভাইরাসটি প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড দ্বারা গঠিত। তাহলে জানা যাক টিএমভি বা টোবাকো মোজাইক ভাইরাসের ভৌত এবং রাসায়নিক গঠন। টিএমভি ভাইরাসের গঠন অত্যন্ত সরল প্রকৃতির। ভাইরাসটি দণ্ডাকৃতির, সোজা ও ফাঁপা। এটি নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন দ্বারা গঠিত। টিএমভি ভাইরাসের দৈর্ঘ্য 300 ন্যানোমিটার এবং প্রস্থ 18 ন্যানোমিটার। টিএমভি ভাইরাসের নিউক্লিক অ্যাসিডে আমরা জেনেছি যে আরএনএ দ্বারা
বা টিএমভি ভাইরাসের নিউক্লিক অ্যাসিড আরএনএ দ্বারা গঠিত। আরএনএ একসূত্রক, পেঁচানো থাকে আরএনএটি এবং স্প্রিং সদৃশ, অর্থাৎ তোমরা জানো যে একটি স্প্রিংকে যদি আমরা টেনে ধরি তাহলে সেটি প্রসারিত হয়, ছেড়ে দিলে কিন্তু সংকুচিত হয়। তো এই ইলাস্টিসিটি বিশিষ্ট আরএনএ সেটি কিন্তু টোবাকো মোজাইক ভাইরাসে বিদ্যমান। আরএনএর প্রোটিন আবরণে আবৃত থাকে এবং আরএনএর যে প্রোটিনের আবরণ তার মাঝখানে একটা কেন্দ্রীয় কোড থাকে, সেই কেন্দ্রীয় কোডের কিন্তু প্রস্থ থাকে 40 আর্মস্ট্রং। এখন আমরা দেখি যে বাহ্যিক গঠন কেমন হয় চিত্রের সাহায্যে। তোমরা দেখতে পাচ্ছ একটি টিএমভি ভাইরাসের প্রস্থচ্ছেদ, এটি একটি প্রস্থচ্ছেদ, এটিও কিন্তু প্রস্থচ্ছেদ, এবং প্রস্থচ্ছেদের মধ্যে খেয়াল করো যে আরএনএ সেটি কিন্তু এখানে যে কালো বৃত্তাকার রেখা মনে হচ্ছে সেটি কিন্তু আরএনএ, আর এটি হচ্ছে প্রোটিন অণুগুলো, এগুলো প্রোটিনের আবরণ, অর্থাৎ আরএনএ কে ঘিরে আমার প্রোটিনের আবরণ বিদ্যমান, যেটিকে আমরা বলে থাকি ক্যাপসিড। এই প্রোটিনের আবরণ হচ্ছে ক্যাপসিড। খেয়াল করো এই মাঝখানে তলে আরএনএ ব্ল্যাক কালারের, আমরা যদি এটিকে লম্বিভাবে দেখতে চাই, আর বাইরের আবরণটা হচ্ছে ক্যাপসিড বা প্রোটিন। এবং প্রোটিনের এক একটা অণু খেয়াল করো, এটি একটি প্রোটিনের অণু, এটি একটি প্রোটিনের অণু। এই প্রত্যেকটা প্রোটিনের অণুকে বলা হয়ে থাকে ক্যাপসোমিয়ার। ক্যাপসোমিয়ার গুলো যুক্ত হয়েই কিন্তু ক্যাপসিড গঠিত হয়। এবং এই আরএনএর আমরা জানি যে দৈর্ঘ্য 300 ন্যানোমিটার এবং প্রস্থ হচ্ছে 18 ন্যানোমিটার। আগে স্লাইডে আমরা দেখলাম যে আরএনএ হচ্ছে দৈর্ঘ্য, ভাইরাসটির দৈর্ঘ্য হচ্ছে 300 ন্যানোমিটার এবং প্রস্থ হচ্ছে 18 ন্যানোমিটার। তোমরা খেয়াল করে দেখো যে দৈর্ঘ্য, এটি হচ্ছে দৈর্ঘ্য, এটি হচ্ছে প্রস্থ, 300 ন্যানোমিটার, 18 ন্যানোমিটার। এবং প্রত্যেকটা আরএনএর যে অণু আছে সেই অণুগুলোর নিচে দেখো প্রোটিনের কিছুটা অংশ বিদ্যমান এবং কেন্দ্রীয় অংশে কিন্তু একটা ফাঁকা স্থান। এই ফাঁকা বা ফাঁপা স্থানটাকে আমরা যদি মেজার করি, এটি হচ্ছে 40 আর্মস্ট্রং। এটিকে আমরা কেন্দ্রীয় গর্ত হিসেবে দেখেছি, এখানে লেবেলিং করা আছে। এই প্যাচের মধ্যে বেলনাকার গহ্বর, যেটি আমরা কেন্দ্রীয় গর্ত বললাম, সেই গহ্বর বিদ্যমান। এই গহ্বরের ব্যাস 40 আর্মস্ট্রং। আরএনএর চারপাশের প্রোটিন আবরণকে আমরা ক্যাপসিড বলি। এটি অলরেডি বলা হয়েছে, ক্যাপসিডগুলো প্রোটিন উপ একক ক্যাপসোমিয়ার দ্বারা গঠিত। ক্যাপসোমিয়ারগুলো আঙ্গুরের থোকার ন্যায় পরপর সজ্জিত হয়ে দণ্ডের ন্যায় গঠন তৈরি করে। টিএমভি ভাইরাসের ক্যাপসিডে প্রায় 2130 হতে 2200টি ক্যাপসোমিয়ার বিদ্যমান থাকে। আমরা দেখি টিএমভির অতি আণুবীক্ষণিক গঠন। খেয়াল করো যে এর ব্যাস হচ্ছে 18 ন্যানোমিটার। আরএনএ যে স্প্রিং আকৃতি আমরা বলেছি, এটি স্প্রিং আকৃতির আরএনএ, এগুলো হচ্ছে ক্যাপসোমিয়ার এবং এটি হচ্ছে কেন্দ্রীয় গহ্বর বা গর্ত। প্রতিটি ক্যাপসোমিয়ারে 158টি অ্যামিনো অ্যাসিড বিদ্যমান। তোমরা জানো প্রোটিনের মূল একক বা স্ট্রাকচারাল ইউনিট অফ এ প্রোটিন হচ্ছে অ্যামিনো অ্যাসিড, এবং প্রত্যেকটা ক্যাপসোমিয়ারের মধ্যে 158টি অ্যামিনো অ্যাসিড বিদ্যমান। আরএনএ সূত্রটি পলিনিউক্লিওটাইড সূত্র দ্বারা গঠিত। সূত্রটি 6500 নিউক্লিওটাইড দিয়ে গঠিত। তোমাদের মনে আছে কিনা নিউক্লিওটাইড? হ্যাঁ, নিউক্লিওটাইড কি? নিউক্লিওটাইড হচ্ছে যখন একটি নাইট্রোজেন বেস, একটি রাইবোজ শর্করা, এক অণু ফসফরিক অ্যাসিড যখন যুক্ত হবে তখন তাকে বলা হবে নিউক্লিওটাইড। তাহলে নিউক্লিওটাইড এবং নিউক্লিওসাইড আমি বলেছিলাম। নিউক্লিওসাইডে থাকবে কি? নাইট্রোজেন বেস, একটি পেন্টোজ সুগার বা রাইবোজ সুগার। সেটি ডিঅক্সিরাইবোজ হতে পারে ডিএনএ এর ক্ষেত্রে, আরএনএ তে কিন্তু রাইবোজ থাকে, তোমাদের জানা আছে। তাহলে
নিউক্লিওসাইডের মধ্যে থাকবে নাইট্রোজেনাস বেস এবং একটি রাইবোজ বা একটা পেন্টোজ সুগার, সেটি হচ্ছে নিউক্লিওসাইড। এই সুগারের সঙ্গে যখন অর্থাৎ একটি নাইট্রোজেন বেস, একটি পেন্টোজ সুগার এবং একটি ফসফেট অণু দ্বারা যদি গঠিত হয়, দ্যাট মিনস ফসফরিক অ্যাসিড দ্বারা, বা সেটি ফসফরিক অ্যাসিডও হতে পারে, তখন তাকে বলা হবে নিউক্লিওটাইড। তাহলে নিউক্লিওটাইড কি তোমাদের যদি কেউ প্রশ্ন করে তাহলে তোমরা বলবে যে একটি নাইট্রোজেনাস বেস, একটি পেন্টোজ সুগার এবং ইনঅর্গানিক ফসফেট মিলিত হয়ে যেটি গঠিত হয় সেটি হচ্ছে নিউক্লিওটাইড। আর এই তিনটি থেকে যখন ফসফরিক অ্যাসিড বাদ দেওয়া যাবে বা ইনঅর্গানিক ফসফেটটি বাদ দিলে সেটি হবে নিউক্লিওসাইড। তাহলে দেখো আরএনএ তে তোমরা জানো যে আরএনএ যে সূত্র, সেখানে 4 ধরনের নাইট্রোজেনাস বেস বিদ্যমান, অ্যাডেনিন, গুয়ানিন, এটিকে বলা হয় পিউরিন বেস। আর পাইরিমিডিন বেস হিসাবে সাইটোসিন এবং ইউরাসিল বিদ্যমান, এখানে ইউরাসিল হবে। তাহলে আমরা জানি যে আরএনএ তে পাইরিমিডিন বেস ইউরাসিল থাকে, কিন্তু ডিএনএ তে থাকবে হচ্ছে থাইমিন। টিএমবির অতি আরবিক্ষণিক সূত্রে আমরা দেখতে পাচ্ছি যে আরএনএ এর মধ্যে কিন্তু আমরা জানি নিউক্লিওটাইড, আরএনএটি এক সূত্রক, একটা সূত্রাকার, এবং এই আরএনএর সঙ্গে যুক্ত হয়ে আছে প্রোটিনের যে আবরণ, একটি আবরণ কিন্তু বাইরে আমরা দেখতে পাচ্ছি যে ওপেন অবস্থায় আছে, এবং এই আরএনএর চারিদিকে যে প্রোটিনের আবরণ তৈরি হয়েছে, অর্থাৎ এটি একটি ক্যাপসোমিয়ার। যদি চিন্তা করি, এইভাবে ক্যাপসোমিয়ার গুলো যুক্ত হয়ে ক্যাপসিডের আবরণ তৈরি করে। একটি নিউক্লিওটাইডের শর্করা পরবর্তী নিউক্লিওটাইডের ফসফেটের সঙ্গে যুক্ত থাকে। এটি কিন্তু একটা রাসায়নিক গঠনের অংশ যে একটা নিউক্লিওটাইডের সঙ্গে আরেকটা নিউক্লিওটাইড যে যুক্ত থাকবে সেটি ফসফেটের সাথে যুক্ত থাকবে। টিএমবি ভাইরাসের আণবিক ওজন 37 মিলিয়ন ডাল্টন। আরএনএ সূত্রে এর আণবিক ওজন, তাহলে টিএমবি যে ভাইরাস তার আণবিক ওজন কিন্তু 37 মিলিয়ন ডাল্টন, আর আরএনএ সূত্রের অর্থাৎ জেনেটিক ম্যাটেরিয়াল হিসেবে আরএনএ যে থাকে তার আণবিক ওজন শুধুমাত্র 2.4 মিলিয়ন ডাল্টন। প্রতিটি ক্যাপসোমিয়ারের আণবিক ওজন 17,000 ডাল্টন। তো এই রাসায়নিক গঠনটি আমরা একটু দেখি যে কিভাবে চিত্রের সাহায্যে নিউক্লিওটাইড কোনটি আমাদের খেয়াল করো যে এটি একটি নাইট্রোজেনাস বেস, এস হচ্ছে এটা পেন্টোজ সুগার, এবং এটি হচ্ছে একটা ইনঅর্গানিক ফসফেট। তাহলে ইউরাসিলের সঙ্গে রাইবোজ সুগার, এবং এটি কিন্তু ফসফরিক অ্যাসিড যুক্ত আছে। এটি হচ্ছে একটা নিউক্লিওটাইড, এটি একটা নিউক্লিওটাইড, এইটি একটা নিউক্লিওটাইড, এইটি একটা নিউক্লিওটাইড। এইভাবে পলিনিউক্লিওটাইড চেইন দ্বারা টিএমবি মোজাইক ভাইরাসের আরএনএ গঠিত হয়ে থাকে। তো তোমরা খেয়াল করো যে এই পেন্টোজ সুগার, এই একটা নিউক্লিওটাইডের পেন্টোজ সুগার এবং এই একটা নিউক্লিওটাইডের পেন্টোজ সুগার কিন্তু যুক্ত হয় কার দ্বারা? ফসফেটের দ্বারা। অর্থাৎ এই সুগার এবং একটি নিউক্লিওটাইডের একটা সুগার এবং অন্য নিউক্লিওটাইডের অপর সুগারটি যুক্ত থাকবে একটি ইনঅর্গানিক ফসফেট দ্বারা। এটি কিন্তু মনে রাখতে হবে তোমাদের। আর আমরা নিউক্লিওটাইড বলছি যে নাইট্রোজেনাস বেস, পেন্টোজ সুগার এবং ইনঅর্গানিক ফসফেট। যখন ফসফেটটি বাদ দিবা তখন এটিকে বলা হবে নিউক্লিওসাইড, আর ফসফেট যুক্ত করলে নিউক্লিওটাইড। ধন্যবাদ সবাইকে। থ্যাংকস টু অল ফর পেশেন্স হিয়ারিং। তোমরা কোভিড-19 কে মোকাবেলা করো। কোভিড-19 এর সেকেন্ড ওয়েভ গোটা ইউরোপিয়ান কান্ট্রি এবং আমেরিকান কান্ট্রিতে শুরু হয়েছে, বাংলাদেশেও কিন্তু দ্বার প্রান্তে। আশা করি তোমরা সরকারের স্বাস্থ্যবিধি মেনে কোভিড-19 কে প্রতিরোধ করো, নিজেরা সচেতন হও। বাইরে গেলে অবশ্যই মাস্ক পরিধান করবে, হ্যান্ড গ্লোভস পরবে, সামাজিক দূরত্ব বজায় রাখবে এবং বাসায় ফিরে আসলে বারবার সাবান পানিতে হাত ধুতে করবে।
এবং পরিবারের অন্যান্য সদস্য যারা আছেন, বাবা মা, তাদেরকে সচেতন করবে। নিজে সুস্থ থাকবে, ভালো থাকো, এই কামনা করি আজকের মতো শেষ করছি। ধন্যবাদ সবাইকে।